ভজন তোমারে কহিল ভাই, হনুমান তাহাতে প্রমাণ। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা, রাধা ভাবদ্যুতি সুবলিত তনু, কলিযুগের জীবের একমাত্র গতি। করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য, প্রেম ভক্তির মহারাজ রূপানুগ প্রবর শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 28 সংখ্যক ত্রিপদীতে নিষ্ঠা স্তর বা নৈষ্ঠিক ভজনের কথা উল্লেখ করছেন। নিজের ভজনে বা ভজনীয় শ্রী ভগবানের নিষ্ঠা, নিষ্ঠাটি দু প্রকারে সম্পাদিত হয়। স্বীয় ভজনে নিষ্ঠা এবং ভজনীয় ভগবানের নিষ্ঠা, এই উভয়বিধ নিষ্ঠাই এই ত্রিপদীতে প্রদর্শিত হচ্ছে। প্রথমত ভজনে নিষ্ঠা, তাই বলছেন আপন ভজন পথ। আগে ভজনকে ভালোবাসতে শিখব, যারা ভজন করছেন তাদেরকে ভালোবাসতে শিখব। ভজনের অনুকূল যাহা, তাকে কায় মনোবাক্যে স্বীকার করা হবে। কৃষ্ণ ভজনের প্রতিকূল যাহা, তাহা দৃঢ়ভাবে ত্যাগিব। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিশেষেণ বর্জনম, বিবর্জন হবে। তবে তো নিষ্ঠা স্তর, সহজ কথা নয়। অনর্থ স্তরকে অতিক্রম করে নিষ্ঠায় যাওয়া। সাধু সঙ্গে, সাধু সঙ্গরূপী দুর্গের ভিতরে অবস্থান করে গুরু বৈষ্ণবের আনুগত্য আজ্ঞা পালন মুখে, তাদের সেবায় কৃপায় অভিষিক্ত হৃদয় হয়ে নিষ্ঠাপূর্বক শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন করতে করতে ধীরে 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 এই নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়ে থাকে। একদিনে হয় না, অনেক ক্ষেত্রে এক জন্মেও হয় না। ভাগবত বললেন
যে শৃণ্বতাং সকথাং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তনের উপরে জোর দিতে বললেন। কি হচ্ছে না হচ্ছে, শারীরিক অবস্থা এখন কি রকম, বললেন এটার দিয়ে বেশি নজর না দিয়ে চিকিৎসক যে বিধি ব্যবস্থা দিয়েছেন, ঔষধ পথ্য, তার সেবনে প্রযত্ন করাটাই বুদ্ধিমত্তা। ওগুলি তো ব্যাধির উপসর্গ। এই উপসর্গগুলো কি? ভাগবত বললেন নিত্যং ভাগবত শিবয়া, ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী। নৈষ্টিকী ভক্তির স্তরে যাওয়ার উপায়টা কি? একটা মই চাই না? ছাদে উঠতে গেলে নাই সিঁড়ি দিয়ে নাই মই দিয়ে, লাফ দিয়ে কি ওঠা যায়? তো সাধন সাপেক্ষ। সেই সাধনটি আবার কি? গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের প্রত্যহ সেবা, অনুদিনম আদরেন, এইটা ঔষধ। সেবাপরাধ, নামাপরাধ, ধামাপরাধ, বৈষ্ণবপরাধ বর্জন পূর্বক। তো মাদৃশ জীব কি করে অপরাধকে ত্যাগ করবে? সাধু সঙ্গে হরি কথার শ্রবণ কীর্তন, হরিনাম হরিসেবা করতে করতে সেই শক্তি গুরু বৈষ্ণবের কৃপায় লাভ হবে, মনের পরিবর্তন হবে। তো ভবরোগ তখন বোঝা যাবে। সত্যি তো আমি রোগী, রুগ্ন। কেন রুগ্ন? শ্রীগুরু বৈষ্ণব তোহারি চরণ শরণ না কইনু আমি। মায়া যেতে দিচ্ছে না ওইখানে। শ্রীগুরু বৈষ্ণবের চরণ আমি শরণ গ্রহণ করলাম না, কায় মনোবাক্যে ফাঁকি দিলাম। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। ফাঁকিটা কে পড়লো? নিজেই তো ফাঁকিতে পড়া গেল। ফাঁকি তো নিজেকে নিজে দিলাম। বিষয় বিষম বিষ ভালো মানি। এই জগতে কোনটা ভালো? কি ভালো? সব বিষয় বিষম বিষ। লীলাসুখ বিল্লমঙ্গল বললেন আমিষ। বিষয়টাকে বিষ বললেন। তো বিষ যখন জেনে শুনে কেন খেলেন, খান কেন? বললেন আমিষের মতো লুব্ধ করে। আমিষটা যেমন ছাড়া যায় না, ওর একটা আকর্ষণ লোভ আছে। বললেন ঠিক সেই রকম এই বাজারের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এর এমনই আকর্ষণ। পণ্ডিতের পাণ্ডিত্য, জ্ঞানীর জ্ঞান, সংযমীর সংযম, ধীরের ধৈর্য, এগুলি কোথায় তৃণকূটের মতো সেই ভোগাকর্ষণ রূপী খরস্রোতা তটিনীতে ভেসে যায়।
স্থির থাকতে পারা যায় কি? যিনি পারেন, ভাগবত বললেন সধীর উচ্চতে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ। এটা তো অনেক উঁচু স্তর, স্থিতপ্রজ্ঞ অবস্থা। তো এ তো মহাকাশ। এই জন্য সেই বিষয় বিষ রূপী আমিষের আকর্ষণে লীলা সুখ বলছেন মাদৃশ জীবের চিত্ত হচ্ছে গৃধ্ণু। গৃধ্ণু বলতে লোভী। বিষয় বিষামিষ গ্রসন গৃধ্ণুনি চেতসী মে। এমন যে আমার চিত্ত বিপুল বিলোচনং ধাম চকাস্তি চিরম। প্রার্থনা করছেন বিপুল বিলোচন যার, কমল দলায়ত লোচন, যে তুমি কিমপি ধাম কিমপি জ্যোতি মম চেতসী চিরং চকাস্তু চিরং প্রকাশতু। আর এমন হৃদয়েই গোবিন্দ কৃপা করে উদিত হন। হৃদয় তো এইরকম হবেই, মনটা, চিত্ত, কারণ এইটাই তো স্বাভাবিক বদ্ধ অবস্থা। প্রত্যেকটি মায়াবদ্ধ জীবের চিত্ত এই রকমই হয়। আর এই চিত্তে গুরু বৈষ্ণবের কৃপায় ভগবান সাধন ভক্তি পরিমার্জিত দশায় চিত্তে উদিত হন। তো বেশ, বিষয় বিষম বিষ ভালো মানি খাইছু হইয়া কামি। সেই বিষে মরে জারিয়া মারল। কেমন সেই বিষ আমাকে জারলো, দগ্ধীভূত করছে। তোমানা ভজিয়া আপনা খাইয়া আপনি ডুবিনু আমি। আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব। এই যে ছোট্ট কথাটি মহাজন বলছেন, আর কতকাল, অনন্ত জন্ম এই সংসার সাগরে হাবুডুবু খেতে 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 কতবার জন্মেছি, কতবার মরেছি। 84 লক্ষ জনি একবার কি কতবার ঘুরেছি। আজ গুরু বৈষ্ণবের দয়ায় এই নিত্য শাশ্বত সত্যের সন্ধানটুকু পাওয়া গেছে। এও কি কম? এই হাহুতাশ বুকে নিয়ে বলছেন এখনো কত বিলম্ব, নৌকা কবে পারে ঠেকবে, আর কতকাল। কি এর ভাব সম্প্রসারণ, যে আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব ভোগ দেহ নাহি যায়। এই দেহটা হচ্ছে ভোগের দেহ, এটাকে ভজনের দেহ বানাতে পারলাম কোথায়? তো ভোগের দেহ, এখনো তো বিষয় ভোগই চলছে, রসে ভেজা ভেজা কাঠ। কাম্যবনের সিদ্ধ বাবা বললেন, বটকৃষ্ণ ভেজা কাঠ ধুঁবে না, শোকাতে হবে তো একটু, তবে তো আগুনটা লাগবে। গোবিন্দের ভালো ভালো প্রসাদ, উনি জয়পুরে ছিলেন। তাই ভোগ দেহ নাহি যায় সহিতে নারিয়া। মনের থেকে কথাগুলো তো উঠবে, চোখে জল আসবে, বুকটা ফেটে যাবে, আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা জাগবে।
এটাও মহৎ কৃপায় মহৎ সঙ্গে সঞ্চার হবে, গায়ের জোরে কিছুই হবে না। তাই সহিতে নারিয়া কাতর হইয়া, যারা হরিনাম হরি কথায় অশ্রু বিসর্জন করেন, তাদের সেবা করলে, তাদের গায়ের বাতাস লাগলে চোখে জল আপনা আপনি আসবে, আসতে বাধ্য। সহিতে নারিয়া কাতর হইয়া নিবেদিছি তুয়া পায়। তো ওরাঙা চরণ শরণ কেবল, যা হবার হয়েছে, যা গেছে গেছে, যা আছে যতটুকু আছে ততটুকু বর্তমানের সদ্ব্যবহার করতে শিখি। অতীত যা গেছে গেছে, ভূত এখন ভূত। যদি বর্তমানকে কেউ সৎ ব্যবহার করতে পারেন, ভবিষ্যৎটাও নিশ্চয়ই সুন্দর হতে বাধ্য। বর্তমানটাই তো ভবিষ্যতে পরিণত হয় পেকে গিয়ে। এই জন্য ওরাঙা চরণ শরণ কেবল বিচারিয়া এই দায়, সাধু শাস্ত্র গুরুবাক্যে বিচার করে এইটাই নির্ণয় করা গেল। উদ্ধার করিয়া লহ দীনবন্ধু আপন চরণ নাই, তোমার চরণ রূপী নৌকায় আমায় উদ্ধার করে নিয়ে চলো। কি চাও? তোহারি সেবন। হে গুরু বৈষ্ণব, তোমাদের সেবা চাই, এইটাই আপন ভজন পথ। সেবার জন্যই তো এত কথা। সেবায় যাতে রতিমতি হয়, নাকি কথাই কথা? তাই তো কথা বৃথা এবং ব্যথা হয়ে গেল। যতক্ষণ আনুগত্য, আজ্ঞা পালন এবং সেবায় অভিনিবেশ না হচ্ছে, স্বতন্ত্রই হচ্ছি। কভু যেন স্বতন্ত্রতা, আত্মসুখ না আসে। সুখ তো চাই নিজের। এই স্বতন্ত্রতা, আত্মসুখ জীবের বন্ধন। এই অনুসাতন্ত্রের অপব্যবহার। তোহারি সেবন অমৃত ভোজন করাইয়া মোরে রাখো। শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী ভগবানের সেবাটাই হচ্ছে অমৃত ভোজন। আর এই জগতে যা কিছু হাত দেওয়া যাবে সবটাই তো বিষাক্ত, ওই বিষ সেবন। তোহারি সেবন অমৃত ভোজন করাইয়া মোরে রাখো। এ রাধা মোহন ক্ষতে বিকাবল। রাধা মোহন দাস নাকে খত দিয়ে বিকিয়ে গেল, খত লিখে দিল, ক্ষতে বিকাবল। দাস গণনাতে লিখো। কি অদ্ভুত আকুতি! এই আকুতি নিষ্ঠা স্তরে সাধককে উন্নীয়মান করে। শাস্ত্র মহাজনের বচনে গৌড়ীয় বৈষ্ণবকে বুঝে নিতে হবে আপন ভজন পথ। আগে ভজনকে ভালোবাসতে হবে। যারা ভজন করেন তাদেরকে ভালোবাসতে হবে। পরিণামে ভজনীয় ভগবানে নিষ্ঠার উদয় হবে। তখন তো বলতে পারবো, এখন তো বলতে পারা যাচ্ছে না। বললেও বলাটা ঠিক হচ্ছে না। কুট দেখিনি, কুট কুট গাইবার বেলায় খালি গাওয়া। পাষাণে কুটিব মাথা অনলে পশিব,
হাসতে হাসতে গাইছি, গৌরাঙ্গ সুখের নিধি গুণের নিধি কোথায় গেলে পাবো। উনি রাস্তায় শুনছিলেন, কেউ গাইছিল, এসে ঠাকুরকে বলছেন, কুট দেখিনি, কুট কুট। গাওয়ার বেলায় শুধু ঠাকুরের সঙ্গে যারা, উনি আর অন্যের কারো সঙ্গে কথাই বলেন না, তো কাকে বলবেন? ঠাকুরকেই তো বলছেন। গাইতো, কিন্তু বলিত রো অত বৈষ্ণব দাস। বৈষ্ণব দাস কাঁদছে, রোয়ত, রোয়ত বলতে কান্না, কিন্তু কই চোখে তো জল আসে না। কেন আসছে না? অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান আবরণ সৃষ্টি করছে। উপায় কি? বলেন ওই সাধু সঙ্গে শ্রবণ কীর্তন, আর অন্য কোনো ঔষধই নাই। তখন গাওয়াটা হৃদয়ের থেকে আসবে। দেখুন, ভজনীয় ভগবানে নিষ্ঠা এসে গেল। আগে ভজনে নিষ্ঠা এলো, সঙ্গে সঙ্গে ভজনীয় ভগবানে নিষ্ঠা এসে গেল। এই তো নৈষ্ঠিকী ভক্তি। ওই যে উনি গাইছেন, নিতাই মোর জীবন ধন, মনের সঙ্গে মিশে যাচ্ছে। নিতাই মোর জাতি, সব জাতি ভেসে গেল। যত জাত ছিল না, 36 জাত ভেসে চলে গেল। এখন বলছেন আমার একটাই জাতি, একটাই পরিচয়, জীব তো নিত্যানন্দ দাস। ওই সব ভেসে চলে গেল গাঙের জলে, বানের জলে। এখন একটা জাত, একটা পরিচয়, একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, একই কামনা। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। কি করে গতি থাকবে? সব যে ভেসে গেল। যখন নারদ বিয়ে করলেন, তখন এমন বন্যা এলো, একদিন নদীতে স্নান করতে গিয়ে বানের জলে স্ত্রী পুত্র সব ভেসে চলে গেল। নারদ বলেছিলেন না মহাদেবকে যে আমি মায়া জয় করে নিয়েছি, তারপরেই এসে বিয়ে করলেন। এই তো যখন ভেসেই গেল, যখন উনি হাবুডুবু খাচ্ছেন, হঠাৎ ভগবান মায়া সরিয়ে নিলেন। নারদ কি করছিলে? এখন তো আর কেউ নাই। নিতাই বিহনে মোর আর নাহি গতি। যাদেরকে এতদিন গতি বলে মনে করা যাচ্ছিল, তারা তো আমার অগতি করে দিল, দৌড় পালালো। সব তো মরে মরে গেল, কেউ তো কাছে রইল না, ভেসে গেল। স্বার্থের সংসার, কর্মাধীন জগৎ। যে দেশে নিতাই নাই, সে দেশে না যাব। নিতাই বিহীন জনার মুখ না হেরিব। কেউ যদি বলেন যে আপনাদের বৃন্দাবনে তো নিতাই নাই, অতএব বৃন্দাবনেও যাব না, বললেন না, বৃন্দাবনটা নিতাইয়েরই জায়গা। নিতাইকে বৃন্দাবনে এলে যেভাবে বোঝা যায়, বাইরে সেভাবে বোঝা যায় না। শেষসাই শঙ্কর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন। কি এর ব্যাখ্যা? কৃপা সিন্ধু ভক্তিদাতা, জগতের হিতকর্তা, সেই রাম রোহিণী নন্দন নিত্যানন্দ প্রভু। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাঠকে ঝামটপুরে দর্শন দিয়ে, নৈহাটি নিকটে গ্রাম, ঝামটপুর সুখধাম, যাহা ছিলা কবিরাজ গোসাই। নিত্যানন্দ কৃপা করি পাঠাইলা ব্রজপুরী। যদি নিতাইয়ের দেশ না হয়, এটা নিতাই পাঠাবেন কেন?
পাঠাইলা ব্রজপুরী, যাহ তুমি তোমার নিজ ঠাই, তোমার দেশে তুমি যাও, এখানে কেন ভাইয়ের সঙ্গে কচকচি করে লাভ কি? যে জন্য তুমি এসছো, যে জন্য জন্ম নিয়েছো, তোমার দেশে তুমি গমন করো। একে নিত্যানন্দ শক্তি, শুধু কি পাঠালেন, সর্বশক্তি সঞ্চার করে দিলেন। তাহাতে প্রগাঢ় ভক্তি, নিত্যানন্দ শক্তিতে প্রগাঢ় ভক্তি লাভ করলেন, সঙ্গ পেলেন। ওনারও সঙ্গের দরকার হলো। তাহে রূপ রঘুনাথ সঙ্গে, রাধা কৃষ্ণ লীলা যত, গৌর লীলা অভিমত। গৌর লীলা সম্মত রাধা কৃষ্ণ লীলা, ভাসেন গোসাই এ দুই তরঙ্গে। গৌর লীলায় ডোবেন, তো ডুব দিয়ে রাধারানীর চরণে এসে ওঠেন। রাধা মাধবের চরণে ডুব দেন, তো নবদ্বীপে গিয়ে ওইখানে ওঠেন। এই গৌরীয় বৈষ্ণবীর ভজন মাধুরী, আপন ভজন পথ। এই ভজন তাদেরকে বুঝে নিতে হবে। রাধা কৃষ্ণ লীলা যত, গৌর লীলা অভিমত। ভাসেন গোসাই এ দুই তরঙ্গে, দুই তরঙ্গে ডুবতে হবে। দুই লীলার উপাসনা, ব্রজ নদিয়ায় সমান আবেশ। যেমন গৌর লীলায় প্রগাঢ় আবেশ, তেমনি রাধারানীর পাদপদ্মে ঐকান্তিক ভক্তি। তবে তাকে পূর্ণ গৌরীয় বৈষ্ণব বলা হবে। তেমনি সঙ্গ সেবা, সেই পূর্বে রঘুনাথ দাস গৌর ভক্ত সুপ্রকাশ, তাহা হইতে জানিলা সব তত্ত্ব। তারও আবার এত গুরুর প্রয়োজন হলো? এই ছয় গোসাই শিক্ষা গুরু যে আমার। নিত্যানন্দ শক্তি, নিত্যানন্দ আজ্ঞা, এর পেছনেও আবার এত গুরুগণের প্রয়োজনীয়তা পড়ল? বললেন হ্যাঁ, প্রয়োজন সব সময় আছে। পূর্বে রঘুনাথ দাস গৌর ভক্ত সুপ্রকাশ, তাহা হইতে জানিলা সব তত্ত্ব। তিহবর কৃপা করি গোসাইয়ের হাতে ধরি, জানাইলা সকল মহত্ব। যতক্ষণ গুরুদেব হাতে ধরে সমস্ত তত্ত্ব সাধন রহস্য মহত্ব না জানাচ্ছেন, কার ক্ষমতা আছে জানতে পারবে? চাবি দেওয়া আছে প্রত্যেকটা শাস্ত্রে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা ভজনাঙ্গ রহস্যে চাবি দেওয়া আছে। ওই চাবিটা হচ্ছেন গুরুদেব, গুরু কৃপা। ওই চাবিটা হাতে যতক্ষণ না আসছে, আলমারির উপরে হাত বুলালে কি হবে? বাক্সর উপরে হাত বুলালেই কি বস্তুটা মিলবে? সেই সূত্র বৃত্তি করি নিজ গ্রন্থে বিবরি, তাহে হইল চরিতামৃত নাম। গুরুদেবরা যা শিখিয়েছেন সেইগুলো উনি গুরুদেব পড়িয়েছেন, শিখিয়েছেন, অনুভব করিয়েছেন, সেইগুলো উনি বাংলা ভাষায় লিখলেন। যা সংস্কৃতে আছে উনি বাংলায় লিখলেন, গুরুমুখামৃত। সেই সূত্র বৃত্তি করি নিজ গ্রন্থে বিবরি, তাহে হইল চরিতামৃত নাম। সুদয়া করুণা বলে, একে বলে প্রকৃত দয়া। মানুষকে 5টা টাকা দেওয়া, কাউকে 1 মুঠ অন্ন দেওয়া, বস্ত্র দেওয়া, এটা প্রকৃত দয়া নয়, এটা দৈহিক দয়া। কিন্তু উনি যা দিলেন আত্মার খোরাক, নিত্য কৃষ্ণদাস জীবের নিত্য আহার, যেটা এই অমৃত পান বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। যার 1 বিন্দু পানে উৎফুল্লিত রাত্রি দিনে তনু মনে, হাসে গায় করয়ে নর্তন। সেই অমৃতটা কে দেবে? সুদয়া। যারা এই সুদয়া করতে পারে তারাই ওই অমৃতের ভান্ডারী,
নিত্য আহার্যটা দিতে পারে, স্বরূপের যেটা আহার জীবের। সুদয়া করুণা বলে জগত তারিলা হেলে, নিজ গ্রন্থ সুধা দিয়া দান। কবিরাজের পয়ার ভাবের সমুদ্র সার। শুধু কি চরিতামৃত চৈতন্য ভাগবতের পয়ার ভাবের সমুদ্র? এই যে ঠাকুর মহাশয়ের ছোট ছোট এক একটা কথা, ভাবের সমুদ্র সার। এ অনন্ত মহাকাশ, পক্ষী যেন আকাশের কিছুই না পায় টের, যত দূর সাধ্য উড়ি যায়। একটা পাখি আকাশ মহাকাশ, অনন্ত মহাকাশ, কত দূর উড়বে, কতটুক ক্ষমতা। তেমনি সাধক, সিদ্ধ, মহাসিদ্ধ, পার্ষদ তারা উড়ছেন। স্বয়ং অনন্তদেব আজ পর্যন্ত পার পাননি। নাগ বলি বেগে ধায় সিন্ধু তরিবারে, যশের সিন্ধু না দেয় পার অধিক অধিক পারে। ভক্তিরাজ্য এমনই, এর কোথায়ও সীমা পরিসীমা পাওয়া যায় না। অনন্ত মহাসাগর, যত আগে যাওয়া যায় ততই অনন্ত অফুরন্ত বলে মনে হতে থাকে। তাই কবিরাজের পয়ার ভাবের সমুদ্র সার অল্প লোকে বুঝিবারে নারে। ওই যে চাবি দেওয়া আছে, কৃপা ছাড়া ওই চাবি খোলা যাবে না। তো কবিরাজ গোসাইপাদ লিখছেন যে বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। বৃন্দাবনের ভজনের বৈশিষ্ট্য হচ্ছে নাম প্রধান, বৈরাগ্য প্রধান, দৈন্য প্রধান, চিন্তন প্রধান। বঙ্গদেশ গৌরমণ্ডল হচ্ছে সেবা প্রধান, সংকীর্তন প্রধান। আর ব্রজমণ্ডলীর মুখ্য ভজন হচ্ছে হরিনাম, দৈন্য, বৈরাগ্য, চিন্তন। এতে আবেশ, গ্রন্থ চিন্তন, তারপরে অভীষ্ট রাধা মাধবের গৌর গোবিন্দের সেবা চিন্তন। তাই বলছেন বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, এখানে তো ঐশ্বর্যকে তারা অনাদর করেন। ওই জন্য তাদের ভিতরে দৈন্য, বৈরাগ্য, বিরহ, আরতি, উৎকণ্ঠার প্রাবল্য এবং হরিনাম সাধনার আবেশ, গ্রন্থ সাধনায় আবেশ এবং ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, চিন্তনে আবেশ। অন্য যে বিগ্রহ সেবা বা সেবা অঙ্গটি এইখানে কিঞ্চিত গৌরমণ্ডলের থেকে কম, কারণ বৈভবের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে বাইরে সেবা করতে গেলে। আর সেই অর্থ বৈভবকে যদি স্বীকার করা যায় তাহলে দৈন্য, বৈরাগ্য, নাম চিন্তন কিঞ্চিত ব্যাহত হতে পারে, যদি তিনি জাতরতি সাধক না হন। দুটো দিক সামলে চলা একজনের পক্ষে কঠিন হতে পারে। ওই জন্য বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল, চৈতন্য নিত্যানন্দ যাদের প্রাণধন। তাহলে এটা নিতাইয়ের দেশ নয়, চৈতন্য নিত্যানন্দ যাদের প্রাণধন। রাধা কৃষ্ণ ভজন বিনু নাহি জানে অন্য, সেই সব বৈষ্ণবের পদরেণু পদ ছায়া, কৃপা করি দিলাম রে নিত্যানন্দ দয়া। এটা নিতাইয়েরই তো দেশ। নিতাই তো এইখানে ছিলেন দীর্ঘদিন,
এইখানে থেকেই তো নন্দন আচার্যের গৃহে গেলেন, মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। সঙ্গে ভাই অভিরাম গৌরীদাস গুণধাম, কীর্তন বিহার কুতূহলে, রামাই সুন্দর আনন্দ, বাসু আদি ভক্তবৃন্দ সতত কীর্তন রসে ভোলা। তো এখানের থেকেই তো সেই সংকীর্তন রঙ্গিয়া গেলেন নদিয়ায়। এটা তো নিতাইয়েরই দেশ। নিতাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব বরজপুরে, দাস বৃন্দাবন করে নিবেদন, নিতাই তুমি নাচের মোরে। তো কোথায় দেবদেবী? দেবদেবী তলিয়ে গেল। যে করুণা গৌর নিত্যানন্দে শ্রীগুরু বৈষ্ণবে, সেই করুণা সিন্ধুর এক বিন্দুও কি দেবদেবীর কাছে পাওয়া যাবে? কেন দেবদেবীর কাছে গিয়ে মাথাটা কুটব? গৌর নিত্যানন্দের কৃপায়, শ্রীগুরু বৈষ্ণবের কৃপায় বুঝি বিশ্বাস নাই? সত্যি তো নাই। ওই জন্যই বললেন না পুজিবে দেবী দেবা। এই তো অনন্য ভক্তি কথা। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। আচ্ছা, এই পথ কি বলছে? ভজনীয় ভগবানী নিষ্ঠার কথা বলছে। এই নৈষ্ঠিক ভজন, এটা নৈষ্ঠিক ভজনের কথা বলা হচ্ছে। হনুমানের মতো নিষ্ঠা। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিহীন জনার মুখ না হেরিব। অর্থাৎ গৌরীয় বৈষ্ণব ছাড়া অন্যান্য সম্প্রদায়েরও সাধু মহাত্মা আছেন, তাদের সম্মান সেবা যথাসাধ্য করতে চেষ্টা করতে হবে। কিন্তু সঙ্গ প্রসঙ্গ গৌরীয় বৈষ্ণবের সঙ্গে, কারণ সজাতি আশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে, শ্রীমদ ভাগবতার থানাম আস্বাদ রসিকই সহ। নিজের গণে, নিজের গণ বলতে কি? নিতাই গৌরাঙ্গের গণ যারা, অর্থাৎ গৌরীয় বৈষ্ণব, তাদের সঙ্গে সঙ্গ প্রসঙ্গ আমাদের। তাই নিতাই বিহীন জনার মুখ না হেরিব। গঙ্গা যার পদজল হর শিরে ধরে। গঙ্গাটা কার পদজল? নিতাইয়ের অংশাংশের পদজল হচ্ছে গঙ্গা। এই তো ক্ষীরাব্দি সাই মহাবিষ্ণু বা গর্ভদ গোসাই মহাবিষ্ণু, তার থেকে হচ্ছে বামন অবতার। বামন যখন ত্রিবিক্রম হলেন, তখন তার পাদদক গঙ্গা, পদনখ নীরজনিত জন পাবন। গঙ্গার জন্ম তো ত্রিবিক্রমের চরণের থেকে। তো এই ত্রিবিক্রম কোথার থেকে এলেন? ওই মহাবিষ্ণুর থেকে। যার অংশ কলাতে গণন, সেই কৃপা সিন্ধু ভক্তিদাতা, জগতের হিতকর্তা, সেই রাম রোহিণী নন্দন, যার লীলা লাবণ্য ধাম আগমে নিগমে গান, যার রূপ ভুবন মোহন। এই ইষ্টে নিষ্ঠা। এমন নিত্যানন্দের আরাধনা না করে আর জীব দুঃখ পেয়ে মরছে। তো যারা নিতাই মানেন না, তাদের মাঝ মুখের ভিতরে আগুনটা দিয়ে দাও না, বেঁচে থাকতেই মুখে আগুন দাও, অর্থাৎ জীবন মৃত। দশ দিগময় নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা। এই যে ভিতরে বাহিরে নিত্যানন্দের অনুভব। কোথায় দেবদেবী ঢুকবে? কোথায় রাম নৃসিংহ বামন যজ্ঞদত্ত পৃথু এরা ঢুকবে? কোথায় রাস্তা আছে, জায়গা আছে? খালি জায়গা থাকলে তো ঢুকবে এসে। ভেতরে বাহিরে, অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগতময়। ওই যে বলছেন মহাবিষ্ণু জগৎময়, তো তেমনি শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা।
জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। কোথার থেকে ঢুকবে? নৃসিংহ ঢুকবে কোথায়? বামন ঢুকবে কোথায়? তোমরা কহ না গৌর কথা, গৌর নাম অমিয়া ধাম, প্রীতি মূরতি দাতা। গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করিলাম সার। গৌর বলিতে জীবন জনম যাহুক, কিছু না চাহিয়ে আর। গৌর ভকতি গৌর মুকুতি, গৌর বেদের সার। গৌর সাধহ গৌর ভজহ, ওগো গৌর করিবেন পার। এই হচ্ছে ভজনীয় ভগবানের নিষ্ঠা। তো এটা একদিনে আসবে না, এইটাই নিষ্ঠা স্তর। তাই সেই গৌর গমন, গৌর গঠন, গৌর মুখের হাসি, উনি তো ওই চিন্তা করছে বসে বসে মহাপ্রভুর গঠনটা কিরকম, কিরকম সেই রসরাজ মহাভাব, দুই এক রূপ, দণ্ডে দণ্ডে তিলে তিলে, গোরা রূপ না হেরিলে, মরমে মরিয়া সদাই থাকি। তো ভাবছেন গৌরাঙ্গের গমন কেমন, গৌরাঙ্গের গঠন কিরকম অবয়বের, গৌরাঙ্গের মুখের হাসি কেমন। সাক্ষাৎ মন্মথ মন্মথ, রসরাজ মহাভাব, দুই এক রূপ। তো দেবদেবী কোথায় ঢুকবে? ওখানে নৃসিংহদেব কোথায় এসে লাফ দিয়ে পড়বে? হিরণ্যকশিপুরের যে উদর বিদীর্ণ করবে, অবসর আছে, ফাঁকা আছে? গৌরাঙ্গের হাসি উনি চিন্তা করছেন, গৌরলীলা ভাবছেন। সুরধ্বনি তীরবন, মনে করি বৃন্দাবন, আর গদা ধরে রঙ্গে পড়ে ঢলিয়া। সেই বৃন্দাবন এবে নদিয়া, বিহরে গঙ্গার তীরে, এই ধীর সৌমিরে। অন্য কোনো ভগবত স্বরূপই আসতে পারছে না ওনার কাছে, রাম নৃসিংহ বামন। তো দেবদেবী কোথার থেকে ঢুকবে? জায়গা কোথায়? গৌর গমন, গৌর গঠন, গৌর মুখের হাসি, গৌরাঙ্গের হাসি, গৌর বচন অমিয়া সিঞ্চন, ওগো মরমে রহল পশি। যেমন রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, গৌরাঙ্গের শ্রীমুখের বাণী যেন অমৃতের তরঙ্গিনী, পিলে মন করে পিব পিব। গৌরাঙ্গের শ্রীমুখের কথা। আচ্ছা, আপনারা গৌরাঙ্গের শ্রীমুখের কথা কি শুনেছেন? বললেন এই সমস্ত গোস্বামী গ্রন্থ হচ্ছে গৌরাঙ্গেরই শ্রীমুখের কথা। উনিই তো বলেছেন। গোস্বামী পাদগণ লিখেছেন, অন্তরে উনি প্রেরণা দিয়ে বসিয়ে বসে লিখিয়েছেন। প্রযোজক কর্তা তিনি, এরা প্রযোজ্য। গৌর শবদ গৌর সম্পদ, যাহার হৃদয়ে জাগে গৌরাঙ্গ নাম, গৌর শব্দ আর গৌরচরণ রূপী সম্পদ যাহার হৃদয়ে জাগে, একে বলে ভজনীয় ভগবানের নিষ্ঠা। তেমনি রাধারানীতে নিষ্ঠা, অনন্য রাধা নিষ্ঠা। এই পূর্ণ গৌরীয় বৈষ্ণবের পূর্ণাঙ্গ ভজনের পরিচয়। নরহরি দাস অনুগত তার চরণে শরণ মাগে। আচ্ছা, কেউ যদি মনে করেন যে তাহলে এই যে শিবরাত্রি ব্রত, হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী পাদ বললেন শিবরাত্রি ব্রত বৈষ্ণব মাত্রেই করতে হবে, না হলে প্রত্যব্যয়, তাতে গোবিন্দের অতিশয় সন্তোষ। আর উনি বৈষ্ণবানাং যথাসম্ভব। গোপীশ্বরের পূজা তো করেন, গোপীশ্বর দর্শনে যান কিনা, প্রার্থনাও করেন। বৃন্দাবনা বনিপতে, উনি আবার বৃন্দাবন অবনিপতি, ক্ষেত্রপাল, রাজস্থলী। জয় সোম সোম মৌলে সনন্দন সনাতন নারদেঢ্য ব্রজবিলাসী যুগাঙ্গ্রি পদ্মে। তো কি প্রার্থনা করতে হয়? রাধা মাধবের চরণে প্রেম
চাওয়া ছাড়া ওনার কাছে তো আর কিছু চাওয়া হয় না। যেমন শিবরাত্রির দিন ওনার পূজাটা করে কি চাইতে হয়? জয়তি গোপীশ্বর জয়তি দিগম্বর তুয়াপদে এই বড় মাগি। সাধারণ শৈবরা যেমন চায়, উনি কি সেই রকম চান নাকি? আর ওনাকে পরমেশ্বর বুদ্ধিতে কি আরাধনা করেন কেউ? ভক্ত শিরোমণি বুদ্ধিতে আরাধনা করেন উনি বৈষ্ণবরা। কি গিয়ে মন্দিরে বলেন? মহাজন বলছেন, নিতাই গৌর গুণগানে যেন মত্ত থাকি রাত্রি দিনে সদাই হইয়া অনুরাগী। তাহলে আর এ তো সব ঘরের কথাই রইল, বাইরের কথা এলো কোথায়? ওনার কাছে গিয়ে বলা হচ্ছে যে নিতাই গৌর গুণগানে যেন মত্ত থাকি রাত্রি দিনে, রাত্রি দিন নিতাই গৌর গুণগানে মত্ত থাকতে পারি। এই কৃপা করো মহাশয়, ব্রজলীলা রসকেলি যেন গান করি ভক্ত মেলি। আবার বলছেন এই যে ব্রজলীলা রসকেলি, রাধা মাধবের সেই নিভৃত নিকুঞ্জ বিহার লীলা, গানের ভিতরে কোন গান শ্রেষ্ঠ? শ্রবণের ভিতরে কোন শ্রবণ শ্রেষ্ঠ? মহাপ্রভু প্রশ্ন করছেন, ছোট্ট ছোট্ট প্রশ্ন। রামানন্দ রায় উত্তর দিচ্ছেন, কর্ণ রসায়ন রাধা মাধবীর লীলা। ব্রজলীলা রসকেলি যেন গান করি ভক্ত মেলি। এই বর দেহ মহাশয়, এই বর তুমি দাও। গোপীশ্বর যেন বলছেন, তোমার কি যোগ্যতা আছে তোমায় এত দুর্লভ বর দেব? বললেন, ওই জন্যই তো আমার অশেষ দোষ, তুমি হও আশুতোষ। কৃপা বলে নিবেদি তোমায়, নিজের দিকটা তোমার দিক, কৃপার দিকে তাকিয়ে তুমি আশুতোষ। এই জন্যই ভরসা নিয়ে নিবেদন করতে সাহস পাচ্ছি। ঠাকুর বৈষ্ণবগণ কৃপা যেন করেন আমায়, যেন গুরু বৈষ্ণবের কৃপা লাভের যোগ্যতা আসে। তারপরে মনুষ্য জন্ম পাইলাম, নিজ প্রভু না ভজিলাম, পরিণামে না দেখি উপায়। যেন এই বৃন্দাবনে দেহটা পড়ে, যেন এই ব্রজে মৃত্যুটা হয়। তুমি তো বৃন্দাবনের ক্ষেত্রপাল, গোবিন্দ তোমাকে এই বৃন্দাবন অবনীর সংরক্ষক করে দিয়েছে, পাহারাদার তুমি, বেশ ভালো কথা। ক্ষেত্রপাল, এই ব্রজে যেন দেহ পড়ে, এই কৃপা করো মোরে। এ দাস জগদানন্দে কয়। তো দেখুন, যদি উনি কোথাও গিয়ে প্রার্থনাও করছেন তো অভীষ্ট বস্তুটাই চাইছেন। একদিকে যেমন ভজনে নিষ্ঠা, তেমনি ভজনীয় ভগবানে নিষ্ঠা। ঠাকুর মহাশয় সেই কথাই বলতে চাইছেন। আপন ভজন পথ তাতে হব অনুরত। আবার ভজনের ভিতরে শ্রেষ্ঠতম ভজন কি? ইষ্টদেব স্থানে লীলা গান, তার নাম রূপ গুণ লীলার গান। কলিযুগ তো সংকীর্তনেরই যুগ, যুগ ধর্ম সংকীর্তন। তাই বলছেন লীলা গান। বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারকে যেটা উদ্ধব মহাশয় ব্রজভক্তি শিক্ষা দিচ্ছেন, ব্রজ ভজনের মুখ্য ভজনাঙ্গ হচ্ছে এই লীলা গান, লীলা চিন্তন। তাই ইষ্টদেব স্থানে লীলা গান। নৈষ্ঠিক ভজন এই খালি তত্ত্বকথা। আর কত তত্ত্বকথা শুনতে ভালো লাগে, লীলা শুনতে হবে তো। খালি তত্ত্ব নিয়ে কচকচি। বললেন না না, তত্ত্বেও রস আছে।
এসব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ, অভক্ত উষ্ঠের ইথে না হয় প্রবেশ। তত্ত্ব কথা বলে অলসতা করলে চলবে না। আর কত তত্ত্ব শুনব? বললেন এই তত্ত্বই লীলারস আস্বাদনের যোগ্যতা প্রদান করবে। হৃদয়ে ধরয়ে যেই চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সে পাইবে আনন্দ। সবার জন্য সব কথা নয়, সবাই সব কথা নিতে পারবেও না। আধার ভেদে, অধিকার ভেদে প্রত্যেক জিনিসেরই ভেদ স্বীকার করতে হবে। কিন্তু যারা গৌড়ীয় বৈষ্ণব, এখানে ঠাকুর মহাশয় তাদের কথাই বলছেন। নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিল ভাই, হনুমান তাহাতে প্রমাণ। হনুমানকে প্রমাণ রূপে এনে তার উক্তিটি এখানে গোস্বামী শ্রীল ঠাকুর মহাশয় উদ্ধৃতি দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।